শামসুজ্জামান দুদু, এই যে আসলে বারবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলে দূরত্ব তৈরি হচ্ছে, যদি আমি বিশেষ করে বলি জুলাই সনদ এবং পিআর নিয়ে দ্বিমত আসলে কোনোভাবেই বাংলাদেশে বসে আমরা ঐক্যমত্য কমিশনের টেবিলে মেটাতে পারিনি। সেই ঐক্যে পৌঁছানোর জন্যই কি আসলে বিদেশের মাটিতে বসে এক ধরনের সমাধান করার প্রচেষ্টা চলবে বলে মনে করেন? মনে হয় না বিদেশে এই বিষয়টা নিয়ে কেউ সমাধান করতে হবে। আর যে দুটি তিনটি রাজনৈতিক দল যাচ্ছে, বিষয়টা কিন্তু দুটি তিনটি রাজনৈতিক দলের না, জুলাই সনদের প্রশ্নে আমাদের খুব স্পষ্ট বক্তব্য আছে। জুলাই সনদ নিয়ে আমরা মনে করেছি যে এটা যেন সংবিধানের ঊর্ধ্বে না যায়। এটা সবাই মিলে যেটা যে অবস্থার মধ্যে আসবে সেটি পরবর্তী পার্লামেন্টেই কিন্তু রেটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে। অর্থাৎ এটি আরেকটা আলাদা একটা প্রসঙ্গ গণঅভ্যুত্থানের সংবিধানের মধ্যে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আসলে মতভিন্নতা তীব্র হবে, এটা আমরা মনে করেছি। জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দলীয় না, সেটা হচ্ছে এর আগে গণঅভ্যুত্থান 90 হয়েছে, 24 হয়েছে, 69 হয়েছে। আপনি যা কিছু করতে চান, ভালো কিছু যদি সেটা হয়, সেটা সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল এবং তার নেতৃত্ব সেই জায়গাটি কিভাবে দেখছে, সেই জায়গাটা যখন আমরা বিতর্কিত করতে সবাই মিলে যদি পজিটিভলি না নিই, তাহলে এটা বিতর্কিত হবে। এটা আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশে গণঅভ্যুত্থানে যারা যুক্ত, আমি প্রধান বলবো না, সবাইকে আমি সমপর্যায়ে মনে করছি, তাদের এখন অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আপনার একটা জাতীয় নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে উদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে, কাউকে ছোট বড় বাদ দেওয়া। যেমন আপনাকে আমি বলি যে আপনি অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে দেখছেন? এই সামনে যে পার্লামেন্ট আসবে, এমনকি সরকার আসবে, কোনো কারণে যদি সেই সরকার বা পার্লামেন্ট বিতর্কিত হয়, এক সোজা কথায় ব্যর্থ হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে যারা এই গণঅভ্যুত্থানের ভূমিকা পালন করছে আগে পরে এখন, তাদেরকে সবাইকে সম্মিলিতভাবে, যে বিএনপি তো ক্ষমতায় চলেই আসছে, তাহলে আর অন্য কিছু দরকার নেই। এটাও যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আমার দলও মনে করে না, সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমরা যেমন ঐক্য কাউন্সিলে সবসময় আমরা কিন্তু সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়েছি। সেই জন্য আমার কাছে এই যে 3-4টি রাজনৈতিক দল ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছে বা ওখানে কথা বলবে, আসবে যাবে, এর থেকেও বড় প্রসঙ্গটিটা হচ্ছে যা কিছু মীমাংসায় ডক্টর ইউনূসকে উদ্যোগী হয়ে যদি একরকম হবে, আর উনি ফেল করলে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়ে যদি একটা অবস্থায় যেতে হবে, তাহলে আরেক রকম হবে। তার মানে দুই ধরনের সম্ভাবনা আসলে আমাদের সামনে আছে। মাহমুদুর রহমান না ডক্টর আহমদ আব্দুল কাদের যেটি বলেছেন যে জনগণের আসলে এক ধরনের অভিপ্রায় আছে, এই সরকারের আসলে আইনি ভিত্তি আছে কি না সেটি নিয়ে ওনাদের এক ধরনের মতবাদ আছে। জনগণের অভিপ্রায় আসলে সেটি তো নির্বাচনের মধ্য দিয়েই আমাদেরকে দেখতে হবে। সেটি নিয়ে তারা যখন বলছেন যে তার মানে এই সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়ন করার সক্ষমতা আছে কি না, সেটি নিয়ে আপনারা কি মনে করেন? প্রথম কথা আমার মনে হয় আপনি বোধহয় একটু ভুল বুঝলেন, অথবা আমি ভুল বুঝলাম নাকি, এটা কাদের ভাই ভালো বলতে পারবেন। ওনারা এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছেন না, ওনারা বলছেন এই সরকারটা আছে, এবং এটা তো সবাই জানে 106-এর রেফারেন্স দিয়ে কোর্ট বলেছে সেই ভিত্তিতে আছে। এটা একটা কনস্টিটিউশনাল প্রসেসের অংশ, তার মানে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। তাহলে তারা যদি সেইভাবে সরকারে থাকতে পারে, উনি বলছেন, তাহলে তারা জুলাই সনদকেও একটা সাংবিধানিক স্বীকৃতি বা বৈধতা দিতে পারবে না কেন? এখানে প্রশ্ন এটা হতে পারে, বৈধতা তো আর আবিষ্কার করবে না বা জোর করে দেবে না, বৈধতা দেবার মতো কোনো সুযোগ কনস্টিটিউশনে আছে কি না, অথবা কনস্টিটিউশনের আশেপাশ দিয়ে আমি ধার করে নিয়ে এমন জিনিস দাঁড় করাবো যেটা কনস্টিটিউশনের উপরেও যাবে না, কনস্টিটিউশনের সাথে সংঘাতও করবে না। সেই রকম অর্থে আমি বলছি যে প্রস্তাবনাটা ঐকমত্য কমিশন সাংবিধানিক বিশেষজ্ঞদের পরামর্শ হিসেবে আমাদের সামনে হাজির করেছে, তাতে বলা হয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা বিশেষ সাংবিধানিক আদেশের বলে একটা গণভোট অনুষ্ঠিত করবে, সেম ডেতে গণভোটও হবে, জাতীয় পরিষদের
নির্বাচন হবে এবং সেখানে গণভোটের মধ্যে জুলাই শরৎকে র্যাটিফাই করা হবে এবং পাস করা হবে। এইটা একটা ফুড ফর থট হতে পারে। সেটাকে বিশেষ করে বিএনপি আর মানে পলিটিক্যাল বিরোধ যদি বলেন তাহলে বিএনপি আর জামাতের মধ্যেই তো হচ্ছে প্রধানত। জামাত গণভোট সমর্থন করে, জামাত এইভাবে প্রেসিডেন্ট বা সরকারের একটা অধ্যাদেশও সমর্থন করে। যখন বিএনপি বলছে যে গণভোট হতে পারে, তার মানে আমরা সবাই যদি অ্যাগ্রি করে ফেলি যে গণভোট হতে পারে, তাহলে কিন্তু আর সরকারের সাংবিধানিক আদেশ লাগছে না। সেইটা কিভাবে জাস্টিফাই করা যায়, সুচারুরূপে করা যায়, সেই আলোচনা করা যেতে পারে। সেইভাবে করতে পারলে তো আমি মনে করি বৈধতা হলো। গণভোটের উপরে কোনো আইন যেতে পারে না, গণভোটের উপরে না কনস্টিটিউশন যেতে পারবে, না কোর্ট যেতে পারবে, কেউ যেতে পারবে না। বিকজ ওই যে জনগণের অভিপ্রায় বা উইল অফ দি পিপুল যেরকম করেই বলেন, এটার বেস্ট এক্সপ্রেশন হলো গণভোট। গণভোট করে ফেলে গেলে ভালো। প্রশ্নটা এখানে আছে যে, যেহেতু আমি আগেই বলেছি আপনাকে একবার, নোট অফ ডিসেন্ট আছে 10টা পয়েন্টে, এইটাকে একটা পয়েন্ট তো বানাতে পারছি না। আমি একটা প্যাকেজ বলছি, তার মানে একটা বান্ডেল বানিয়ে দিলাম, এই বান্ডেল সমর্থন করেন কিনা। যা ভোটার যদি বলে বান্ডেল একটু খুলে দেখেন তো কী কী আছে, দেখে দেবো, তাহলে তো সব আলাদা আলাদা ইস্যু হয় না। আপনি চাইবেন না, সব পার্টি একমত হলে এই বান্ডেলই অ্যাকসেপ্ট করবে এবং ভোট দেবে, এরকম একটা কথা বলা হচ্ছে। আমি কনস্টিটিউশন এক্সপার্ট নই, আমি হ্যাঁ না নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে এরকম একটা বিষয় হতে পারে। সেই সম্ভাবনা কি আছে সব পার্টি একমত হবে এই জায়গাটিতে? ইনফ্যাক্ট আমরা মানে গণতন্ত্র মঞ্চ আমাদের সাথে আমরা আরও 3টা দলের সাথে কথা বলেছি, ওই গণ অধিকার পরিষদ, এনসিপি আর এবি পার্টি, এদেরও ভিন্ন ভিন্ন মত আছে, আমাদেরও মত আছে। যেমন আমরা কিন্তু কাদের ভাইদের মতো আপার হাউসে পছন্দ করি, পিয়ার পছন্দ করি, এটা আমরা ওখানেও বলেছি। কিন্তু তারপরেও আমাদের সবারই তো কিছু হারমার দিতে হবে, দিয়ে আমরা যতদূর সম্ভব আমাদের নোট অফ ডিসেনশন কমাবো, যতদূর সম্ভব কাছাকাছি এসে ভোটটা করতে হবে, এটা আমি মনে করি। কারণ আপনি আগের কথার মধ্যে বলছিলেন যে আমার একটা লেখা থেকে আপনি পড়ে শোনাচ্ছিলেন বা বলা থেকে, যে যদি মার্শাল্লাহ হয়, যদি ভোট না হয়, অন্য কিছু হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত। বিএনপিও যে খুব লাভবান হবে তা তো না, গণতন্ত্র না থাকলে কারোই লাভ হবে না। আমরা এই যে প্রকাশ্যে ঘুরছি, কথাবার্তা বলছি, নিজেদের মত বলছি, জনগণ যাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, পুরো প্রক্রিয়াটা তো বন্ধ হয়ে যাবে। অতএব সবাই ভোট চান, এই বিশ্বাস থেকে আমরা এগোচ্ছি। সেই সমঝোতাটা নিয়েই তো আসলে আলোচনা হচ্ছে। কেন প্রধান উপদেষ্টা হঠাৎ করে এভাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলে বিদেশ সফরে গেছেন? ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনি বলছিলেন যে খুব একটা প্রভাব আসলে রাজনীতিতে পড়বে না, কিন্তু বিএনপি বলার চেষ্টা করছে যে এই সফর নিয়ে যে সমঝোতার কথা বলা হচ্ছে তা ঠিক নয়। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক গড়ে উঠবে এই সফরের মধ্য দিয়ে, এবং সেখানে বেশ কিছু আলোচনার কথাও তিনি বলেছেন। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেও দেখছেন তিনি। বাংলাদেশ কমিউনিটির সঙ্গে এক ধরনের সভা আছে, সেই সাথে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি কয়েকটি সেশনে তাদের অংশগ্রহণ আছে, সেই কথাও তিনি জানিয়েছেন। আবার অন্যদিকে রাজনৈতিক নেতাদের সঙ্গে এক ধরনের সম্ভাব্য আনুষ্ঠানিক আলোচনার প্রভাব আসলে আগামী নির্বাচনে সরাসরি পড়তে যাচ্ছে, সেই সম্ভাবনার কথাও মনে করছেন পর্যবেক্ষকরা। তার মানে আসলে সমীকরণটা বেশ খানিকটা একটু হলেও কি জটিল হবে কিনা?